কংস না আমার নিজের দাদা আর না আমার বাবার সন্তান। ও শুধু আমার মায়ের গর্ভে জন্ম নিয়েছে। এবার আমি বুঝেছি মহারানী যে কংসের মধ্যে এত আসুরিক শক্তির প্রভাব কিভাবে এলো। হ্যাঁ, আর এই কংসকে বিনাশ করার জন্য স্বয়ং পরম অবতার শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছেন, আর এই কাজের জন্য আমাকে বেছেছেন। পিতৃসেনাগণ, ওদের আক্রমণ করো আর ওদের বিনাশ ঘটাও। যাও। কাকা, এদের যুদ্ধ মাটি থেকে উপরেই হবে, তুমি নিশ্চিন্ত থাকো। প্রভু, আপনি যে কার্য বলেছিলেন তা সম্পূর্ণ হয়েছে। হে পিতৃদেব, আপনারা আমায় সাহায্য করেছেন, তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ। আচ্ছা প্রভু, এবার অনুমতি দিন। এই নতুন সমস্যা আবার কোথা থেকে উদয় হলো? নন্দরাজ, একটা সমস্যা থেকে বেরোতে পারিনি, আর একটা সমস্যা এসে উপস্থিত হয়েছে। কি করব নন্দরাজ? কাকা, আমাদের কোনো সুরক্ষিত জায়গায় লুকোতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, হ্যাঁ চলো চলো চলো। এসো। কি হঠাৎ এমন উল্কাপাত? হ্যাঁ, ভগবান আমি, আর ভগবানের কাছে মৃত্যু দেওয়ার একটা নয়, অনেক পথ থাকে। আজ ভগবান কংসের প্রকোপ থেকে কেউ বাঁচবে না। হে গরুড়দেব, আমার আপনার সাহায্যের প্রয়োজন, প্রকট হন। পরম অবতার শ্রীকৃষ্ণ, অবশেষে তুই এই রূপে দেখা দিলি। কি ভেবে এসেছিস ভগবান কংসের হাত থেকে তুই বেঁচে যাবি? আজ সংসারের কোন শক্তি তোকে ভগবান কংসের হাত থেকে বাঁচাতে পারবে না। আজ তোমার বিনাশ হবে কংস। যে অজর, অমর, অবিনশ্বর, সর্বজ্ঞ, সর্বশক্তিমান, তুই তার বিনাশ করবি। তুই? সেটা তো সময় বলবে কংস, যে কার মৃত্যু হবে আর কে জীবিত থাকবে। আমি তোমায় তোমার সব শস্ত্র প্রয়োগ করার সুযোগ দিচ্ছি।
হঠাৎ সব শান্ত হয়ে গেল কি করে? হ্যাঁ নন্দরাজ, কানাই, কানাই কোথায়? কাকা চলো আমরা কানাইকে ওইদিকে খুঁজি। চলুন। এসো। হে কৌমদকি গদা, আপনার সাহায্যের প্রয়োজন, প্রকট হন। ছোট্ট গদা, এই আলো কিসের? গুরুদেব, গুরুদেব কোথায়? গুরুদেব, গুরুদেব! কংস, এটা ধর্ম আর অধর্মের যুদ্ধ, তাই কোনো অধর্মের শস্ত্র কাজ করবে না। অসুররাজ কংস, তোমার সব আসুরিক শস্ত্র তো সমাপ্ত হয়ে গেল। তোমার কাছে আর কোনো পথ নেই। তোমার কাছে কেবল একটাই পথ রয়েছে, সেটা হলো তোমার বিনাশ। নিজের ভ্রম থেকে বেরিয়ে আয় পরম অবতার। তোর কি মনে হয় কেবল আমার অস্ত্র বিনাশ করেই তুই সর্বশক্তিমান ভগবান কংসের বিনাশ করতে পারবি? আরে কিসের ভগবান তুই? ভুলে যাস কেন এটা বারবার? অজর আমি, অমর, অবিনশ্বর, সর্বজ্ঞ। তুই ভগবান কংসের বিনাশ করবি কি করে? কংস, এটা সত্যি যে তোমার মৃত্যু তোমার নিকটে, কিন্তু আমি সবাইকে ভুল শোধরাবার সুযোগ দিই। তোমার পাঠানো অসুরদেরও দিয়েছিলাম, আর আজ তোমায় দিচ্ছি। সুযোগ তো আমি তোকে দিচ্ছি, বাঁচতে পারলে বেঁচে দেখা। সুযোগ তুমি আমায় নয়, বরং আমি তোমায় দিচ্ছি, কারণ তোমার আগে আমি অনেক অসুরকেই সুযোগ দিয়েছি। যার নিজের জীবন সুযোগের ভরসায় থাকে, সে আমাকে কি সুযোগ দেবে কংস? এইটাই ভালো হবে যে আমার কৃপার সুবিধে নাও, কারণ এমন সুযোগ বারবার আসে না। বক 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 বাচাল কানাই, নিজের কথার জালে আমাকে ফাঁসাস না। আমি তোমায় কথার জালে ফাঁসাচ্ছি না কংস, বরং আমি তো তোমায় বাস্তবিকতার জ্ঞান দিচ্ছি। তোমার এই সুযোগ দেওয়ার যাত্রা কেবল তোমার এই জীবনে শুরু হয়নি কংস, বরং এই যাত্রা বহু যুগ পূর্বে শুরু হয়ে গিয়েছিল। কারণ অধর্মের বিনাশই আমার অবতারের উদ্দেশ্য হয় কংস। যুগ আর জন্মের ছলনায় ভুলিয়ে না তুই আমাকে ভ্রমিত করতে পারবি, আর না আমাকে ভয় দেখাতে পারবি। জানি আমি, আর এইটাও জানি যে পূর্বজন্মে তুমি কে ছিলে। কংস, আজ তোমার বিনাশের সময় হয়ে গেছে, তাই আমি তোমায় সেই সত্যের সঙ্গে পরিচয় করাতে চলেছি যা তুমি জানো না। তোমার যাত্রা বহু যুগ আগে আরম্ভ হয়ে গিয়েছিল, যখন তুমি কংস নয় বরং কালনেমি রূপে আমার সামনে এসেছিলে। জানি সেটা আমি কালনেমি ছিলাম, আমি পূর্বজন্মে। সব জানি আমি ত্রিকালদর্শী ভগবান কংস। আমি কালনেমির এমন কোন সত্য আছে যেটা তুই জানিস কিন্তু আমি জানি না। নারায়ণ নারায়ণ। প্রভু, পরমাবতার শ্রীকৃষ্ণ কংসের সামনে কোন রহস্যের উন্মোচন করতে যাচ্ছেন? আর প্রভু, কংসকে তার পূর্বজন্মের ব্যাপারে বলার উদ্দেশ্য কি? কানাই এই সময় কেবল লীলাধারী কানাই নয়, বরং 16 কলায় পরিপূর্ণ
সাক্ষাৎ ঈশ্বরের রূপ। সে কেবল বিধির নির্ধারিত নিয়ম পালন করছে। নারায়ণ নারায়ণ, কেমন নিয়ম প্রভু? দেবর্ষি, এটা সংসারের নিয়তি। যার বিনাশ হতে চলেছে তার বিনাশ হওয়ার কারণ জানা প্রয়োজন। নারায়ণ নারায়ণ, কিন্তু প্রভু, এই জ্ঞান প্রাপ্ত করে যার বিনাশ হচ্ছে তার কি লাভ হবে? এমনটা যদি না করা হয় তাহলে তার বিনাশ যাত্রা কখনো সমাপ্ত হবে না। সংসারের অবগমন যাত্রা থেকে মুক্তির জন্য আত্মাকে তার নির্ধারিত কর্মের ফল থেকে মুক্ত হওয়া আবশ্যক। তাই কানাই কংসকে তার সত্য জানিয়ে তার আত্মাকে তার নির্ধারিত কর্মফল থেকে মুক্ত করছে। নারায়ণ নারায়ণ, সত্য বলেছেন প্রভু, সত্য বলেছেন। কালনেমির কোন যাত্রার কথা বলছিস তুই? আমি বললাম তো, আমাকে ভ্রমিত করার চেষ্টা করিস না। কংস, আমি ভ্রমকে সবসময় দূর করার চেষ্টা করেছি, না ভ্রমকে ছড়িয়ে দেওয়ার। কিন্তু না তো, এই প্রয়াসের না অসুরেরা লাভ উঠিয়েছে না তুমি। যখনই আমি ধর্ম অধর্ম, দেবতা আর অসুরদের সমতা স্থাপন করার চেষ্টা করেছি, ঠিক তখনই তুমি আমার বিরোধিতা করেছো। সৃষ্টিতে এই সমতা স্থাপন করার জন্য আমার চেষ্টা ছিল পাতাল অধিপতি রূপে অসুররাজ বলির রাজ অভিষেক। অসুররাজ বলি জয়, অসুররাজ বলি জয়, অসুররাজ বলি জয়, অসুররাজ বলি জয়, অসুররাজ বলি। নারায়ণ নারায়ণ, শান্ত হন, শান্ত হন আপনারা। হে হরিহর, নিজের ভক্তের প্রতি আপনার এত বড় কৃপা, সেটা আজ আমি আমার নিজের চোখে দেখলাম। এটা প্রথমবার হলো যে আপনি নিজে কোন অসুরের রাজতিলক সমারোহতে এসেছেন। আমি চাই যে আমার পৌত্র বলির রাজতিলক আপনি আপনার নিজের হাতে করুন। হে প্রহ্লাদ, আপনার মতো ভক্ত এই সংসারের উদাহরণ। এমন ভক্ত আজ পর্যন্ত সংসারে কখনো আসেনি, আর আমি আমার ভক্তদের অধীনে থাকি। তাই আমি সেটাই করব যা আপনার ইচ্ছে। অসুররাজ বলি জয়, অসুররাজ বলি জয়, অসুররাজ বলি জয়, অসুররাজ বলি জয়, অসুররাজ বলি জয়। হে প্রভু, আমার এই বংশ আপনার এই কৃপার জন্য চিরকাল ঋণী থাকবে। হে প্রহ্লাদ, আপনার এই চেষ্টা অত্যন্ত স্মরণীয়। আজ আপনি অসুর আর দেবতাদের মধ্যে অদ্ভুত এক সমতার পথ বেছে নিয়েছেন। আজ আপনার ভক্তি কাশ্যপ ঋষির বংশধর দেবতা আর অসুরদের মাঝে সমতা বজায় রেখেছে, যা সম্পূর্ণ সংসারে কল্যাণের আধার হয়ে উঠবে। আপনার এই প্রস্তাবের জন্য আমি আপনাকে শুভেচ্ছা জানাই প্রহ্লাদ। আমিও এটাই বিশ্বাস করি প্রভু। আমি প্রার্থনা করছি যে এই সম্পর্ক চিরস্থায়ী হয়ে থাকুক। নারায়ণ নারায়ণ, যখন আপনাদের দুজনের এমন বিশ্বাস, তখন আমিও এই বিষয়ে নিশ্চিত। হে প্রহ্লাদ, এবার আপনি আমাদের বিদায় দিন। অসুররাজ বলি জয়, অসুররাজ বলি জয়, অসুররাজ বলি জয়, অসুররাজ বলি জয়। সেই সময় উৎপন্ন হওয়া দেবতা আর অসুরদের মধ্যে এই ভারসাম্যের ফলে সমগ্র সংসার প্রসন্ন ছিল, কিন্তু অসুরেরা তাদের স্বভাবের কারণে এই ধর্ম এবং সত্যকে স্বীকার করতে পারেনি। কারণ যদি তারা সেটা করত, তাহলে তাদের অস্তিত্ব ঘোর সংকটে পড়ে যেত। আর সেই সময় যে অসুরেরা এই ভারসাম্য মেনে নিতে পারেনি, তারা ছিল ময়দানব, বরাহ অসুর,
বিদ্যুৎ জিহ্বা, বর্ষপ্রভা, আর তুমি স্বয়ং কালনেমি। মহারাজ, মহারাজ বলি, কালনেমি, তোমার এত দুঃসাহস! আমার সঙ্গীত সাধনায় বিঘ্ন উৎপন্ন করলে তুমি। বিঘ্ন নয়, বিদ্রোহ প্রদর্শন করছি মহারাজ। তুমি কি বলতে চাইছো? আমি এই ব্যাপারে হতাশ যে আপনি সেই দেবতাদের সঙ্গে মিত্রতা করেছেন যারা যুগ যুগ ধরে আমাদের শত্রু। তারা কখনোই আমাদের মিত্র হতে পারে না। না, এমনটা নয়। যারা আমাদের চিরকালের শত্রু ছিল তারা কি আমাদের মিত্র কখনো হতে পারে না? পারে না হতে আমাদের মিত্র। কালনেমি সত্য বলছে মহারাজ। দেবতার অসুরদের মধ্যে মিত্রতা হতে পারে না। এসব তোমরা কি বলছো? যেভাবে সময় একরকম থাকে না, সেইভাবে কোনো এক সময় ঘটা ঘটনা আর বিচারধারা একরকম থাকে না। মহারাজ, আমরা আপনার চিন্তা ভাবনা দেখে আশ্চর্য হচ্ছি যে আপনি কি ভেবে ওই দেবতাদের সঙ্গে মিত্রতা করলেন। আপনি কি জানেন না আমাদের অসুরদের ওই দেবতাদের সঙ্গে মিত্রতা করার অর্থ হলো সকল অসুর জাতির অস্তিত্বের বিনাশ। কোন অস্তিত্বের কথা বলছো বরাসুর? দেখো, আমাকে দেখো, তুমি নিজেকেও দেখো, পাতাল লোকের প্রত্যেকটি অসুরকে দেখো। এদের মধ্যে কি কারুর অস্তিত্ব শেষ হয়ে যেতে দেখতে পাচ্ছ? কত বড় গৌরবের ব্যাপার যে স্বয়ং হরিহর এক অসুরের রাজতিলকে এসেছেন। ভাবো কালনেমি, আমরা আমাদের যে শক্তি দেবতাদের বিরুদ্ধে প্রয়োগ করি, যদি সেটাই অসুর কুলের উত্থানের জন্য কাজে লাগাই, সেক্ষেত্রে আমাদের কতটা লাভ হবে। কত সরল আপনি মহারাজ বলি। নিজের পিতামহ প্রহ্লাদের মতো কথা বলছেন। তুমি কি বলতে চাইছো? মনে হচ্ছে যে আপনি না বিষ্ণুর সত্য সম্পর্কে অবগত, না ওই দেবতাদের। তুমি কোন সত্যের কথা বলছো কালনেমি? সেই সত্য যে ওই বিষ্ণু কখনোই আমাদের হিতৈষী হতে পারে না। নিজেদের শক্তি দিয়ে সংসারকে জয় করেছিলেন আপনার যে পূর্বপুরুষেরা, সেই হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপুকে ওই বিষ্ণু অবতার রূপ ধারণ করে ছলনার দ্বারা হত্যা করেছিল। আপনার কাকা আর আপনার পিতা বিরোচনের হত্যাতেও তারই হাত ছিল। শুধু তাই নয় মহারাজ, ওই বিষ্ণুর জন্যই আজ পর্যন্ত এই সংসারে আমরা রাজত্ব করতে পারিনি। আপনিই বলুন, আমরা অসুররা ওই দেবতাদের থেকে কোন অংশে কম? সাহসে, শক্তিতে আমাদের কি সেই যোগ্যতা নেই যা ওদের আছে? তারপরেও ওই দেবতারা পেল স্বর্গ আর আমরা পেলাম এই পাতাল, এই অন্ধকার। কেন? যোগ্যতা থাকা সত্ত্বেও সব সুখ, স্বাচ্ছন্দ্য, ঐশ্বর্য, বৈভব, সৌন্দর্য সব ওই দেবতাদের আছে, আমাদের কাছে নেই। কেন মহারাজ? এর কোনো উত্তর আছে আপনার কাছে? মহারাজ, আপনি এটা ভুলে যাবেন না যে অসুররা তাদের অধিকার পাওয়ার জন্য তাদের প্রাণের বলিদান দিয়েছে, আর আপনি তাদের সঙ্গে মিত্রতা করে ওই সমস্ত অসুরের বলিদানকে ব্যর্থ করেছেন মহারাজ, কলঙ্কিত করেছেন আপনি। মহারাজ, যদি আপনি চান যে অসুররা তাদের অধিকার ফিরে পাক আর আমাদের পূর্বপুরুষের বলিদান যেন ব্যর্থ না হয়, তাহলে দেবতাদের সঙ্গে করা এই সন্ধিকে এই মুহূর্তে সমাপ্ত করুন আর তাদের বলিদানকে সম্মান করুন। না হলে ওই বিষ্ণু স্বয়ং নিজের হাতে আপনাকে বধ করবে, ঠিক সেইভাবে যেভাবে ছলনা করে ও আপনার পূর্বপুরুষদের শেষ করেছিল। না, বিষ্ণু এমন করতেই পারেন না, এ অসম্ভব। বিষ্ণুর কাছে কিছুই অসম্ভব নয়। গুরু শুক্রাচার্য, প্রণাম গুরুদেব। আপনি কি বলছেন অসুর গুরু শুক্রাচার্য? এ কি মিত্রতার হাত বাড়ানো বিষ্ণুর উপর অভিযোগ নয়? না,
এটা অভিযোগ নয়, এটাই সত্য। বিষ্ণু কখনো কারো বিশ্বাসের পাত্র ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবে না। বলি, আমি তোমার সম্মুখে সাক্ষাৎ উদাহরণ। তুমি তো শুধু অসুর, আমি ছিলাম সপ্তঋষি ভৃগুর পুত্র। দেবতারা নিজেদের স্বার্থের জন্য আমাকেও ছাড়েনি, তোমাকে কি ছাড়বে? যদি এমনটাই হয় গুরুদেব, তাহলে আপনি আমায় পথ দেখান, বলে দিন আমাকে যে আমার ঠিক কি করা উচিত। সংহার। আপনার সব দেবতাদের সংহার করার প্রস্তুতি নেওয়া উচিত। এই সংসার থেকে দেবতাদের অস্তিত্বই মুছে দিতে হবে। কালনেমি সত্য কথাই বলছে। ঠিক আছে, আমি এই মুহূর্তে দেবতাদের উপর আক্রমণ করব। দেবাসুর সংগ্রামের প্রস্তুতি নেওয়া হোক। বিজয়ী ভব। অসুররাজ বলি জয়! অসুররাজ বলি জয়! অসুররাজ বলি জয়! অসুররাজ বলি অসুররাজ বলি অসুররাজ বলি। কংস, এটা তোমার সেই দিনের ভুলের পরিণাম যে আজ তুমি আমার শত্রু হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছো। যদি সেই দিন তুমি এবং তোমার মিত্ররা ধৈর্য আর বুদ্ধির পরিচয় দিতে, তাহলে আজ আমায় তোমায় বধ করতে আসতে হতো না। নিজের ভ্রম থেকে বেরিয়ে আয় পরম অবতার শ্রীকৃষ্ণ। এটা ভ্রম নয়, বরং সত্য, যেটা জানাটা তোমার খুব প্রয়োজন।